ওয়েলকাম ভিউয়ার্স, ইউ আর ওয়াচিং টিউব সায়েন্স লার্নিং একাডেমি। তোমাদের বহু প্রতীক্ষা এবং বহু রিকোয়েস্টের ফলে আজকে আমরা তোমাদের সামনে এই আলোচ্য বিষয়টি নিয়ে এসেছি। প্রচন্ড এখন ভয়াবহ আলোচনার কেন্দ্রবিন্দুতে যে জিনিসটা এসেছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2026 এবং কমপ্লিট ওভারভিউ করব। ভ্যাকেন্সি, এলিজিবিলিটি, এক্সাম প্যাটার্ন, স্ট্র্যাটেজি কি হওয়া উচিত বিস্তারিত। প্রথমেই বলবো যে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্টের জন্য অলরেডি 2025 সালে আমরা একটা ব্যাচ লঞ্চ করেছিলাম এবং সেই ব্যাচে আমরা মোটামুটি 3-4 মাস মতো পড়িয়েও ছিলাম। তারপর কোন রকম কোনো নিয়োগ বিজ্ঞপ্তি না আসার দরুন ফলে আমরা বাধ্য হই সে ব্যাচটা একটু হলেও থামিয়ে দিতে, এবং যদি অফিসিয়াল নোটিফিকেশন আসে তারপরে আমরা সেই পূর্ববর্তী হোয়াটসঅ্যাপের ক্যান্ডিডেট গুলোকে নিয়ে, নতুন ক্যান্ডিডেট গুলোকে নিয়ে আমরা আমাদের পূর্ব প্রতিশ্রুতি মতো ডেফিনেটলি পঞ্চায়েতের ব্যাচটাকে চালাবো। নতুন ছাত্রছাত্রীরাও সেখানে জয়েন হতে পারবে, পুরনো যারা ছিল তারাও কিন্তু আবার রিভিশন করার সুযোগ পাবে। তো চলো আমি আজকে বেশি না কথা বলে আজকে স্টার্ট করি। যাবতীয় তথ্যাদি নিয়ে আলোচনা হবে। যে দেখো ভ্যাকেন্সি কোন কোন ভ্যাকেন্সি গুলো আছে। প্রথমে যেগুলো আছে গ্রাম পঞ্চায়েত কর্মী আছে, তারপরে পঞ্চায়েত সেক্রেটারি আছে, এক্সিকিউটিভ আছে, নির্মাণ সহায়ক আছে, ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট পোস্ট এবং ডেটা এন্ট্রি অপারেটর। এবং মোটামুটি টোটাল মানে যেটুকু আমার কাছে খবর মোটামুটি 12টা পোস্ট থাকবে, 12 পোস্ট। হ্যাঁ, এবং একটা ক্যান্ডিডেট একের অধিক পোস্টে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, যেটুকু সর্বশেষ মানে অনুযায়ী খবর। এক্সপেক্টেড ভ্যাকেন্সি মোটামুটি 6000 প্লাস আমরা আশা করেছিলাম, মানে এর আগের বার প্রিভিয়াস রিক্রুটমেন্ট। এবার মোটামুটি আমরা 5000 থেকে 8000ও করতে পারি। আমাদের ফাইনাল ডিপেন্ড অন অফিসিয়াল নোটিফিকেশন। যদি আমাদের এইটা মোটামুটি 10K এর কাছাকাছি ভ্যাকেন্সি আসে তাহলে আমরা আমাদেরকে ভাগ্যবান বলে মনে করব। এডুকেশনাল কোয়ালিফিকেশনটা একটু দেখে নিতে হবে। মাধ্যমিকের যারা যারা রয়েছে তারা কর্মী, যারা তারা মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি, সেক্রেটারি এবং ক্লার্ক, গ্রাজুয়েট, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, ডিপ্লোমা, নির্মাণ সহায়ক এবং কম্পিউটার নলেজ রিকোয়ার্স মেনি পোস্ট। কোন কোন পোস্টে? এই যে তুমি ধরে রাখো এই ক্লার্কে কিন্তু তোমরা কম্পিউটার মোটামুটি তোমাদের সিটাডিটা কমপ্লিট থাকতে হবে, ঠিক আছে। আর তারপরে তোমাদের এজ লিমিট 18 থেকে 40, কিন্তু আমাদের বর্তমানে এটা কিন্তু জেনারেলদের 45 ইয়ার্স অব্দি হবে, ঠিক আছে। এবার দেখো সিলেকশন প্রসেস, রিটেন এক্সামিনেশন হবে, কম্পিউটার টেস্ট যদি থাকে, ইন্টারভিউ এবং পার্সোনালিটি টেস্ট হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ঠিক আছে। কোন কোন সাবজেক্ট গুলোকে তোমরা পড়বে এবং কোন কোন সাবজেক্ট গুলোকে তোমাদের এখন থেকেই একটু রেডি করা উচিত। তোমরা বেঙ্গলি বলা যেতে পারে বাংলা গ্রামার মানে ব্যাকরণ খুব ভালো করে পড়বে। ব্যাকরণ থেকে প্রশ্ন আসে এবং অনেকবার এসেছে। এবং কোশ্চেন স্ট্যান্ডার্ড, আমরা যদি বলি কোশ্চেন স্ট্যান্ডার্ড নিয়ে যারা যারা তোমরা মানে কোনোদিনও পরীক্ষা দাওনি, আমি তোমাদের একটা কথা বলি, কোশ্চেন স্ট্যান্ডার্ড কিন্তু ভেরি টাফ হয়, ভেরি হাই। এটা মাথায় রেখো। কোশ্চেন কিন্তু পঞ্চায়েতের কোশ্চেন কোনোদিনও সহজ হয় না, সব সময় মানে মানে মাছ হয় আর ডিফিকাল্ট একবারে কোশ্চেন কিন্তু হবে। তো ফলে মোটামুটি তোমরা তোমাদের ব্যাকরণের মধ্যে যে পোস্ট যেগুলো আছে, ধরো প্রত্যয়, কারক, বিভক্তি, সমাস, ঠিক আছে, সন্ধি, ঠিক আছে, প্রত্যয়, এগুলো কিন্তু তোমাকে ভালোভাবে জেনে নিতে হবে, ঠিক আছে। তারপর বাক্য, ইংলিশের মধ্যে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সিনোঅ্যান্টো যেটা থাকে না, প্রচন্ড পরিমাণে ডিফিকাল্ট থাকে। আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলি, আমি নিজে পঞ্চায়েতের পরীক্ষা জীবনের প্রথম দিতে গিয়ে আমি চমকে গেছিলাম 2016 সালে, যে এরকম লেভেলের প্রশ্ন হয়। এমন এমন ওয়ার্ড দিচ্ছে যে ওয়ার্ড গুলো মোটামুটি 10-12টা অক্ষরের, ঠিক আছে, 10-12টা লেটারের। তো ফলে এমন এমন ওয়ার্ড, তো সিনোনিম অ্যান্টোনিম কিন্তু একবারে হাই লেভেলের থাকে। তোমরা এরর কারেকশনটাকে অবশ্যই পড়বে, ঠিক আছে, এরর কারেকশনটাকে অবশ্যই পড়বে। এবার তোমরা তারপরে তোমরা
ভালো করে পড়বে হচ্ছে ইডিয়মিক এক্সপ্রেশনস, তারপরে পড়বে ওয়ান ওয়ার্ডস, এগুলো একটু ভালো করে তোমাদের দেখে নিতে হবে, এগুলা থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। তারপর তোমাদের অবশ্যই মানে পার্ট অফ স্পিচ থেকে কেমন প্রশ্ন আসে, ধরো একটা লাইনের তলায় আন্ডারলাইন দিয়ে সেটা ব্যাখ্যায়িত করে দেওয়া। ম্যাথামেটিক্স তো তোমাদের মোটামুটি একবারে ক্লাস 10th লেভেলের, এবং আমার মনে হয়েছে অনেকটা ক্লাস 6-7 কে বেশি প্রত্যক্ষিত করে দেয়, ঠিক আছে। জিকে প্রচন্ড গুরুত্বপূর্ণ, বিশেষ করে তোমার হচ্ছে কনস্টিটিউশন থেকে প্রচুর প্রশ্ন আসে, তারপর হচ্ছে হিস্ট্রি থেকে প্রচুর প্রশ্ন আসে, জিওগ্রাফি এগুলা থেকে প্রচুর প্রশ্ন আসে জিওগ্রাফি থেকে, আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে স্ট্যাটিক জিকে, ঠিক আছে। আর সায়েন্সের কিছু পোর্শন, বিশেষ করে ফিজিক্যাল সায়েন্সটা এখানে আমি দেখেছি বেশি আসে। কারেন্ট অ্যাফেয়ার্স পুরো হাই লেভেল, মানে লেভেল অনেক হাই, মানে লো এর কথা আমি বলবোই না। আর রিজনিং এর মধ্যে যেগুলো থাকবে অ্যাজ পার সিলেবাস আমরা কিন্তু বলতে পারি, যেমন বলে কোডিং ডিকোডিং, তারপর হচ্ছে ব্লাড রিলেশন, তারপর হচ্ছে তোমার বলা যেতে পারে সিলোলিজম, ঠিক আছে। তারপর তোমাদের একটু সিটিং অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে। তারপর হচ্ছে পাজল, এগুলো কিন্তু তোমাদের মানে দিতে পারে যদি রিজনিং তারা ঢুকায়, ঠিক আছে। তো এইবার আমি বলবো কি, ডেলি ম্যাথ প্র্যাকটিস করো, গ্রামার পড়ো, বাংলা ইংলিশ বিশেষ করে গ্রামারটা পড়ো, ওয়েস্ট বেঙ্গলের জিকে, ওয়েস্ট বেঙ্গলের রিভার, ওয়েস্ট বেঙ্গল পলিটিক্যাল অ্যাসপেক্ট, ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফিক্যাল অ্যাসপেক্ট, ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ো ফ্রম বলা যেতে পারে বাংলা পড়তে গেলে কলম.in অথবা স্বপ্ন.in, ঠিক আছে। তারপর তোমরা পড়তে পারো হচ্ছে জিকে টুডে থেকে প্রত্যহ তুমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে পারো। তারপরে আড্ডা 24 অ্যাপে রয়েছে। আমার মনে হয় যে লেভেলের কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে তাতে আমার মনে হয় না এই দুটো পড়ে খুব লাভ হবে। আর প্রত্যেকে দেখো, আমি একটা কথা বলি, গাদা গাদা ব্যাচে ঢুকে যেও না, কোনো ভাট করে এখন 1000-1500 টাকা দিয়ে ব্যাচ না নিয়ে আমি তোমাদের যেভাবে বলছি সেভাবে পড়ো। দেখো আলটিমেট তোমাকে পড়তে হবে, যে কোনো সংস্থায় হাবড়ি চাবড়ি পড়িয়ে তোমার মাথাটা পুরো শেষ করে দেবে। আমি তোমাদের বলছি এখন অফিসিয়াল নোটিফিকেশন আসেনি, অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু এখন যেহেতু সরকার এসে ফর্ম করেছে, এটা কিছুটা সময়ও লাগতে পারে। তো ফলে তুমি তোমাদের মতো তৈরি করো, অফিসিয়াল নোটিফিকেশনের জন্য একটু তো অপেক্ষা তোমাকে করতেই হবে, কিচ্ছু করার নেই, ঠিক আছে। আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমাকে অবশ্যই আমি আমাদের বলা যেতে পারে টেলিগ্রামে, আমাদের যে টেলিগ্রামে রয়েছে টেলিগ্রাম চ্যানেলে যারা অবশ্যই যুক্ত হয়ে যাও, সেখানে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আমাদের টিউব সায়েন্স লার্নিং, হ্যাঁ, এখানে সার্চ করে তোমরা অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। আমি তোমার সেখানে বলছি, সেখানে আমি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এবং তুমি বুঝতে পারবে কেমন কি তোমার আছে। দেখো সাকসেস টিপস কি কি, এগুলো তোমাকে মেনে চলতে হবে। বর্তমানে যা পরিস্থিতি, কনসিস্টেন্সি ইজ দ্য কি। যদি রেগুলার পড়ো তাহলে অবশ্যই কিন্তু একটা ভালো জায়গায় যাবে। অ্যাভয়েড ফেক নিউজ, প্রচুর ফেক নিউজ আসছে যে 15,000 ভ্যাকেন্সি আসছে, 25,000 ভ্যাকেন্সি আসছে, এই চলে আসলো, তোমরা তাড়াতাড়ি ব্যাচ এনরোল করো, ঢুকে যাও, এগুলো গল্পের মধ্যে যাবে না। ফোকাস অন হাই স্কোরিং টপিকস। কোন কোন টপিকস, প্রত্যেকেরই কোনো স্ট্রং পার্ট থাকে, প্রত্যেকেরই কোনো না কোনো দুর্বল পার্ট থাকে। যদি তোমার ম্যাথ স্ট্রং পার্ট হয় ম্যাথের দিকে তাকাবে, যদি তোমার ইংলিশ স্ট্রং পার্ট হয় ইংলিশের দিকে তাকাবে। রিভাইজ রেগুলারলি এবং প্র্যাকটিস মক টেস্ট। এবং আমি তোমাদের বলছি তোমরা টেলিগ্রামে যুক্ত হও, আমি তোমাদের সেখানে কোশ্চেন ওয়াইজ যে অ্যানালাইসিসটা করব, আমার মনে হয় না তার উপরে তোমাকে কিছু লাগবে, ঠিক আছে। তো এই ছিল আজকের আলোচিত বিষয় এবং আশা করছি তোমরা বুঝতে পেরেছো। কারো কোনো ডাউট থাকলে অবশ্যই তোমরা জানিও কমেন্টে, আমি ডেফিনেটলি তোমাদের কমেন্টে রিপ্লাই করব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এবং টুকটুক করে একটু পড়াশোনা শুরু করো, যে যখনই নোটিফিকেশনটা আসে তখন যেন কোনো প্রবলেম না হয়। ভালো থেকো।